আমরা কত জায়গায় দার্জিলিং ঘুরতে যাই, কত জায়গায় দীঘায় ঘুরতে যাই, কিন্তু এই সব জায়গায় আমাদের ঘুরতে যাওয়া দরকার মা। নবদ্বীপ, বৃন্দাবন, এই জলপদী, এই যে কাটোয়ায়, এই যে শ্রীখণ্ড গ্রাম, এগুলো যাবেন মা, ঘুরে আসবেন। দেখবেন আপনি থেকেই ভিতরে একটা ভক্তি সঞ্চার হবে। আপনি দার্জিলিং এ ঘুরলে কি দেখতে পাবেন? আপনি যাই কিছু দেখেন না কেন, মহামূল্যবান সম্পদ পাবেন। ঘুরবেন, কেন ঘুরবেন? দেখবেন এই সামনে আমার মায়েরা কদিন পরে বাবার বাড়ি চলে যায়। এই সামনে আসছে বাবা, কি বলে? জামাই ষষ্ঠী। বাবা জামাই ষষ্ঠীতে মায়েরা দেখুন আনন্দ কত। এদিকে মায়েরা যারা মেয়ের মা, তারা ভাবছে বাবা বাড়িতে আমার জামাই আসে, মেয়ে আসে। আর এদিকে এখানকার যারা মায়েরা, তারা ভাবছে আমি যাব। এই যে আমরা দেখুন সবাই জামাই ষষ্ঠী এই ধরনের কত অকেশন আমরা পালন করি, কিন্তু আমরা ভগবানকে যদি ভুলে গিয়ে তার জায়গায় যদি আমরা না যাই, তাহলে ভুল হবে না। আচ্ছা, ষষ্ঠী মানে কি? সেও তো একটা বাবা দেবী নাকি? ছোটবেলায় দেখবেন অনেক সময় মায়েরা ষষ্ঠী পূজা করে, কেন? সন্তান সন্ততিদের ভালোর জন্য। কিন্তু এই জামাইয়ের সাথে আবার ষষ্ঠীর কি ব্যাপার আছে? এর একটা ব্যাপার আছে। এমনি কিন্তু না, অনেকে ভাবে হয়তো জামাই ষষ্ঠী মানে শুধু খাওয়া দাওয়া করবো, এটাই কিন্তু কারণ নয় বাবা। এই জামাই ষষ্ঠী নিয়ে একটা নিয়ম আছে। একটা সময় এটা একটা গল্প শোনা যায় যে একটা বণিকের বউ ছিল বাবা, সারাক্ষণ ওই নিজের শ্বশুর বাড়িতে নিজে মাছ ভাজা চুরি করে খেয়ে নিত আর কি। হ্যাঁ, আর মাছ ভাজা চুরি করে খেয়ে নিয়ে ওই বিড়ালের নামে দোষ দিত, বলতো এই বিড়াল খেয়ে চলে গেছে। এখন বিড়াল কার বাহন বলুন? কার বাহন? মা ষষ্ঠী বাহন। তো মা ষষ্ঠী বাবা খুব প্রধান্বিত হলো যে তুই নিজে প্রত্যেকদিন মাছ ভাজা চুরি করে খাস শ্বশুর বাড়িতে, আর তুই আমার বাহনের নামে দোষ দিস। একদিন এই অপরাধের কারণে তার নিজের একটা ছেলে বাবা হারিয়ে গেল। যখন ছেলে হারিয়ে গেল, তখন সেই বণিক স্ত্রী বনের ভিতরে গিয়ে কাঁদতে লাগলো, মা ষষ্ঠীর তপস্যা করতে লাগলো যে আমি অপরাধ করেছি মা গো, তোমার বাহনের নামে আমি ভুল ভাল কথা বলেছি, তুমি আমার অপরাধ ক্ষমা। তখন বাবা মা ষষ্ঠী তিনি আবার কি বললেন, ওই বনের ভিতরেই বাবা সে তার নিজের ছেলেকে আবার ফেরত পেল। এবার যখন বাড়ি ফিরে আসলো, তখন তার শ্বশুর বাড়ির লোকজন জেনে ফেললো যে আসলে নিজের মাছ ভাজা খেত আর ওই আমাদের ওই বাহনের নামে দোষ দিত, মানে বিড়ালের নামে। এখন এই কারণে বাবা শ্বশুর বাড়ির লোক খুব রেগে গেল। তা বললো তোমার বাপের বাড়ি যাওয়া আজকে থেকে বন্ধ। হ্যাঁ, তখন তার বাপের বাড়ির লোক ভাবলো যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের যে ষষ্ঠী তিথি আসছে, ওই তিথিতে বড় আমরা জামাইকে ডাকি, তাহলে জামাই ষষ্ঠী করবো, তাহলে মেয়েটাও আসবে, মেয়ের সাথে দেখাও হয়ে যাবে। এটা হলো একটা কারণ। আরো একটা খুব প্রচলিত কাহিনী আছে বাবা। আমাদের ভারতবর্ষে একটা সময় প্রচলিত ছিল যে ছেলে মেয়ে যখন মানে মেয়েকে যখন বিবাহ দেওয়া হয়ে যাবে, যতক্ষণ না মেয়ের বিয়ের পরে যতক্ষণ না তার কোলে সন্তান সন্ততি আসবে, ততক্ষণ সে বাপের বাড়িতে আসতে পারবে না। এটা ভারতবর্ষের নিয়ম ছিল বাবা। এখন মনে করলেই ধুমধাম যাওয়া যায়, তখন যাওয়া যেত না। যতদিন না মেয়ের ঘরে সন্তান সন্ততি আসবে, ততদিন মেয়ে বাপের ঘরে যেতে পারবে না। শুধু তাই নয়, যে বাবা সম্প্রদান করবে বিয়েতে, সে তো মোটেই বাবা দেখা করতে পারবে যতদিন না সন্তান সন্ততি আসবে। তখনই বাবা মা ভাবলো তাহলে কি করা যায়, তাহলে ষষ্ঠী পূজা মানে ওই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের যে ষষ্ঠী তিথি, ওই তিথিতে আমরা ষষ্ঠীর কৃপা আমরা চাইবো, মা ষষ্ঠীর কৃপা। সেই সময় জামাই মেয়েও আসলো, জামাইকে আশীর্বাদ করলাম, সেই সাথে মেয়েকেও আশীর্বাদ করবো যেন মা ষষ্ঠীর কৃপায় যেন আমার মেয়ের ঘরে যেন একটি সন্তান সন্ততি আসে, এবং সেই সাথে আশীর্বাদও করা হলো, মা ষষ্ঠীর কৃপাও চাওয়া হলো, এবং সেই সাথে বাবা ওই জামাই মেয়ের মুখটাও দেখা হলো। এই ছিল বাবা রীতিনীতি, যে কারণে জামাই ষষ্ঠী পালন করা হয়। ওই জন্য দেখবেন ওই কাঁঠাল পাতার উপরে সব ওই আপনারা ভালো জানবেন আর হ্যাঁ, পঞ্চফল দিয়ে সাজিয়ে সুন্দর করে এবং হলুদ সুতোই দুর্বা ঘাস দিয়ে বেঁধে ওটা কিন্তু আসলে মা ষষ্ঠীর কৃপা মনে করা হয়, এইটা জামাইকে বেঁধে দেওয়া হয়। এই আসলে নিয়ম। এই জন্যই জামাই ষষ্ঠী হয়। তারাও কিন্তু প্রথম অপারেশনের ছুরি ধরার আগে মায়েরা আগে প্রণাম করে। প্রথম ছুরিটা কেন বলেন তো? আগে ডাক্তার, তারপরে তো ডাক্তার। তুমি সবার সঙ্গে ভালো করতে, তোমার ভেতরে অহংকার এসেছিল, তুমি আমায় ভুলে গেছো। আমি বুঝতে পারি সংসারে থাকতে গিয়ে কখন অহংকার এসে যায়, তাই তো আমি সংসারে করতে চাই। শোনো
কেউ অহংকার করে যদি অনুশোচনা করে আর অহংকার থাকে না, এই নাও আমার চরিত্র তাম্বুল, এই চিবানো পান তুমি তোমার স্ত্রী অনন্ত দেবীকে খাইয়ে দিও, দেখবে তার আর সমস্যা থাকবে না। সেই চিবানো পান নিয়ে যেই অনন্ত দেবীকে খাইয়ে দিল মায়েরা, অনন্ত দেবীর রোগ তো ভালো হলোই, কিন্তু কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে অনন্ত দেবী হলো গর্ভবতী। সেই গর্ভ কবে ভূমিষ্ঠ হলো? মায়েরা সরস্বতী পূজার দিন মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে ছোট্ট ভক্ত রঘুনন্দন জন্ম গ্রহণ করছে। আর বেশিক্ষণ নেই মায়েরা, সবাই মিলে অনুধ্বনি করে, সবাই মিলে বলবো হ্যাঁ জয়ধ্বনি করে, হ্যাঁ নকালে জনমে রঘুনন্দন অনুধ্বনি হরি বল হরি বল মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মুকুন্দ দাসের তাহাই আনন্দিত আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না নন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না নন্দনের মদন হেরে আনন্দ ধরে না। ছেলে হয়েছে নিয়ে এসো তাড়াতাড়ি সদ্যজাত ছেলে নিয়ে মা সরস্বতী যেখানে পুজো হচ্ছিল মা সেইখানে দিয়ে দিয়েছি। পাবেন আমরা ছেলে পেলে ভাবি সোনার চেন নিয়ে যাব, কারণ ছেলের মুখ দেখতে হবে না, সোনা করতে ভালোবাসলে সোনাতে কলি থাকে বাবা, ছোট ছোট না দেওয়াই ভালো। তাই সদ্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণ দিয়েছে, মা সরস্বতীর চরণে কইল আমার কমলধ্বনি আশীর্বাদ বড়মা শোনাইল মায়ের কথা শোনার আগে শোনালো, মায়ের কথা শোনার আগে হরিনাম শুনিয়ে দিয়েছি। এইখান থেকে খুব মন দিয়ে শুনবেন। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে, সবে মাত্র কথা বলতে শিখেছে, এখনো 5 বছর হয়নি। মাকে প্রশ্ন করছে, ও মা ওই মন্দিরের মধ্যে কে থাকে গো? বাবা প্রতিদিন নাড়ু থালায় নাড়ু নিয়ে যায়, মা যেমন নিয়ে যায় তেমন নিয়ে চলে আসে। বাচ্চা ছেলে তো প্রশ্ন করছে। মায়েরা আমরা হলে কি উত্তর দিতাম যে মন্দিরের মধ্যে বাবা পাথরের ঠাকুর থাকে, কিন্তু মায়ের শিক্ষাটা দেখুন। শোনো বাবা, মন্দিরে কি থাকে জানো? মন্দিরে থাকে আমার বড় ছেলে, যার নাম হলো গোপীনাথ, আর তুমি হলে আমার ছোট ছেলে, তোমার নাম হলো রঘুনাথ। দেখুন মায়ের শিক্ষাটা দেখুন। কিন্তু মা দাদা কিছু খায় না, প্রতিদিন বাবা নাড়ু যেমন নিয়ে যায় তেমন নিয়ে চলে আসে, কেন? বাচ্চার প্রশ্ন। মার উত্তর দেখুন। আমরা হলে বলতেই পারতাম যে পাথরের ঠাকুর কিছু খেতে পারে না। মা শিক্ষা দেখুন। শোনো বাবা, ওই যে মন্দিরে তোমার দাদা আছে না, সে বড় অভিমানী, তার কাছে অনেক সাধ্য হয়, অনেক কাঁদতে হয়, তবেই সে সেবা করে। ছোট্ট বাচ্চাটার মধ্যে শিক্ষাটা এসে গেল। মায়েরা আপনারা যদি ছোট্ট একটা দুধের শিশুকে যদি শিক্ষাটা দেন যে ভগবানের সামনে বাবা তুমি কাঁদতে পারলে ভগবান তোমার হাতের প্রসাদ খাবে, বলেন তোমার বিশ্বাস হবে না? ওটাই তো সে করবে, তবেই তো ভগবানের চরণে সে কাঁদতে জানবে। কিন্তু ছেলেটা যেতে পারে না কেন? এখনো 5 বছর হয় না, তাই না? হঠাৎ দেখতে দেখতে বাবা মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি চলে আসলো। দেখতে দেখতে রঘুর বয়স 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে। এদিকে সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার একদিন যাই না নাড়ু থালা নিয়ে পুজো করতে বসেছে। দূর থেকে একটা কালো বর্ণের ছোট্ট ছেলে এসে ডাকছে, আমার বাবা খুব অসুস্থ, আপনি একটু চলো, না হলে আমার বাবা মারা যাবে। হঠাৎ দেখতে পেল দূরে দাঁড়িয়ে আছে আমার ছোট্ট রঘু। এই রঘু, আমার রঘু তো 5 বছর হয়ে গেছে, আমার রঘু পুজো দিতে পারবে। ও বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়। ও বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ বাবা, দেখ না এই তোর বয়সে ছোট্ট ছেলে, এর বাবা খুব অসুস্থ। ও বাবা আমি ওইখানে যাব, তুই একটু জানা বাবা।
একটুখানি তুই পুজোটা দিয়া দিয়া। কিন্তু বাবা আমি তো কোনো মন্ত্র জানি না। কি বললি তুই? মন্ত্র মন্ত্র? এই রঘু এই মন্ত্র মন্ত্র বারবার বল দেখি। কেন কেন মন্ত্র 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 মন্ত্র। আরে রঘু মন্ত্র কথাটা বারবার বলতে বলতে উচ্চারণ হলো তোর মন। তোর মন যদি ঠিক থাকে হবে মন্ত্রে। ও বাবা যা বাবা তুই কি একবার পুজো দিয়ে আয়, আমি একটু চিকিৎসা করে আসি। বাবার কথা মতো নাড়ুর থালা 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 মা বলেছে কাঁদলেই নাকি গোপীনাথ খায়। সেই বাসনা নিয়ে ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করেছে। পিতা দয়া দেশু পাইয়া রঘুনন্দন জয় পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে জয় গোপীনাথে সম্মুখে আসিলে গোপীনাথে সম্মুখে আসিলা সম্মুখে আসিলা গোপীনাথ সম্মুখে আসিলা গোপীনাথ নার সেবা করো গোপীনাথ নার সেবা করো গোপীনাথ নার সেবা করো। কি ও দাদা দাদা খাচ্ছ না কেন? ও আমারই তো ভুল হচ্ছে। কারো মাথায় যদি এরকম একটা ভারী চূড়া থেকে সে খেতে পারে নাকি? মায়েরা বিশুদ্ধ ভালোবাসা দেখো। ভগবান যে বেদিতে থাকে সেই বেদিতে আমরা হাত দিতে ভয় পাই। ওই বেদির উপরে এক পা দু পা করে উঠে আছে। ও দাদা দাদা গো এই যে এই যে তোমার আমি চূড়া খুলে দিলাম। হ্যাঁ ও দাদা এমন ভারী চূড়া করে কেউ কি খেতে পারে নাকি? সুন্দর করে চূড়াটা খুলে দিয়েছি। দাদা তুমি তো এখন তো নাড়ু খাবে, হাতে বাঁশি নিয়ে তুমি কি করছো? ও মায়েরা বাঁশিটাও খুলেছে। ভগবান মনে মনে ভাবছে ব্যাটা করে কি? এই চূড়া খুলে বাঁশি খুলে আমি কি এখন নিজ পায়ে হেঁটে গিয়ে নাড়ু খাবো নাকি? ব্যাটা করছে নাকি? সব তো খুলে দিল। দাদা মা বলেছে জানো তুমি নাকি খুব ভালোবাসো। শুনবো পরে আগে নাও তুমি খাচ্ছো ও আমি মন্ত্র জানি না তাই। তবে মা বলেছিল তোমার চরণে কাঁদলে তোমার চরণে সাজলে নাকি তুমি সেবা করো, তাই হয়। আচ্ছা দাদা কাঁদা মানে যদি চোখের জল হয়, সাদা মানে ও সাদা মানে মনে হয় দেহের রক্ত, তাই হবে। এই বলে ছোট্ট রূপমা ওই পাত্রের গোপীনাথের চরণে মাথাটা ঢুকছে। নাড়ু ওহে গোপী ভগবান ভাবতে পারে ওই পাথরের ভগবান ভেতর থেকে ছোট্ট দুটো কচি হাত বের করে দাঁড়িয়েছে। রঘু
রঘুনন্দন নারদে নারায়ণ হরি বল হরি বল রঘুনন্দন নারদে গোপীনাথ বলে 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 এই জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু ধরো বড় করে এমন চোখের জল দিয়ে তো কেউ ভালোবাসে না। ও রঘু, আমি যে চোখের জল বড় ভালোবাসি। হরি বল আমি অন্য কিছু চাই না, চোখের জল বড় ভালোবাসি। আমি অন্য কিছু জল বড় বড় ভালোবাসে। রঘু রে, দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে। ও মায়েরা মনে মনে ভাবছি কি এখন করি। এখন এই রঘু যে আমাকে দিচ্ছে, এ তো দেরি করছে, কিন্তু আমি তো সবাইকে দেখা দিই না। এক্ষুনি তো মুকুন্দ আসবে। এক কাজ করি, আমার পুরাতন অভ্যাসটা বরং ঝালাই করি। ও মা, রঘু যদি এক কথাই গোপীনাথ নিজে থেকে একটা তুলে খেয়ে নেয়, এইভাবে চুরি করে খেতে খেতে থালার ভিতরে রঘু দেখছে একটা নাড়ু, গোপীনাথও দেখছে একটা নাড়ু। এই ব্যাপার যেই না গোপীনাথ ওই শেষ নাড়ুটাই যেই না হাত দিতে যাবে, রঘু হাত ধরে দাঁড়াও। তাই বলি এত নাড়ু চাই কোথায়, সব তুমি চুরি করে খাচ্ছ তাই না? শোনো, শেষ নাড়ুটা কিন্তু একদম খাবে না, ওটা আমার বাবা খাবে। আমার বাবা প্রসাদ না পেলে কিন্তু কিচ্ছু সেবা করে না। শোনো রঘু, ওই শেষ নাড়ুটা যদি না দিস, তোর বাবা আসলে বলবো সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছো তুমি কেমন দুষ্টু। আচ্ছা ঠিক আছে করো না, হাতে দে। যেই না হাতে নিয়েছি, গোপীনাথ বলে বসলো, হে রঘু, আমি তোর দাদা, তুই আমার ভাই। তুই ভাই হয়ে দাদাকে খাওয়ালি, আর দাদা যদি ভাইকে না দেয় জগতে সবাই কলঙ্ক দেবে না? এই রঘু একটু হাকর দেখি এই নাড়ুটা। না না না, আমি একটা খাবো না, খবরদার একদম তুমি আমাদের দেব না। মানে ওমা ভগবানও কৌশল জানে, মুখের এইখানটা চেপে ধরেছে, এইখানে ওমা এইখানে চেপে ধরলে কি হয়, হা হয়ে যায়। আর যেই হা হয়ে গেছে, নাড়ুখানা নিয়ে মুখের মধ্যে দিয়েছে। খাবো 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 নাড়ুটা খেয়েছে। যা যা যা, বাইরে যা, বাইরে যা, বাইরে যা। যেই না বাইরে গেছে, এদিকে অনেক হচ্ছে কি এই রোগ এই রোগ। তুই এতক্ষণ কি করছিলি মন্দিরের মধ্যে? কেন দাদাকে নাড়ু খাওয়াচ্ছিলাম? ও এতদিন তোমার তো নাড়ু খেলো না। সত্যি তো থালার মধ্যে নাড়ু নেই, তার মানে নাড়ুগুলো তুই খেয়েছিস। তোর বাবার বেলায় কোনদিন তোর দাদা খেলো না, আর আমায় খেয়েছে। মুখ খোল বলছি। বিশ্বাস করো, আমি নাড়ু খাইনি। হ্যাঁ গো মায়েরা, সব নাড়ুগুলো গোপীনাথ খেলেও শেষেরটা কোথায় দিয়েছিল? হ্যাঁ, রঘুর মুখের মধ্যে না। এখন যেই মুখটা হা করেছি, ওই তো দেখা যাচ্ছে নাড়ু। আমি বিশ্বাস করো, আমি খেতে চাই। দাদা সব খেয়েছে, শেষেরটা আমার মুখে দিয়েছে। ও এটা বিশ্বাস করতে হবে। দেখো উল্টো তন্ত্র দিয়ে বাবা মা যখন বকাবকি করছে, ঠিক মুকুন্দ সরকার এসে বসে, আসি মুকুন্দ দাস
কহে বলো কি কথা দাদা কহে বলো ভাইয়ের হাসি মুকুন্দ কহে বলো কি কথা দাদা কহে বলো ভাইয়ের প্রসাদ নেবে দয়া নদী প্রসাদ নেবে দয়া নদী যেই না এমন করে বলেছে বাবা তুমিও বিশ্বাস করো না মাও বিশ্বাস করে না ও মায়েরা মা তো সব বলেছে নালিশ করেছে যে তোমার ছেলে এই গোপীনাথের নাড়ু সব একা একা খেয়েছে কেউ বিশ্বাস করে কিন্তু মুকুন্দ সরকার কিন্তু কথাটাকে এতটা তাড়াতাড়ি ভুলে ভাবলো যে ছেলে আমার গৌর হরির কৃপায় পৃথিবীতে আসলো যাকে সরস্বতী চরণে দিলাম সে মিথ্যা আমাকে প্রমাণ করতে হবে ঠিক তারপরে প্রমাণ করার জন্য আবার নাড়ুর থালা সাজিয়ে নাড়ুর থালা নিয়ে সুন্দর করে বাবা গোপীনাথের জন্য আজকেও সাজিয়ে রঘুর হাতে দিয়েছি মায়েরা রঘুর হাতে দিয়ে বলছে দেখুন আজকে প্রমাণ করুন রঘু ও বাবা আজকেও তো সেইখানে চিকিৎসা করতে যেতে হবে আজকের দিনটা জানো বাবা আমি আর 10 মিনিট আছি খুব মন দিয়ে শুনে যেই না এমন করে বলেছে সঙ্গে সঙ্গে যেই রা এত সুন্দর করে বাবা যখন বলছে বাবা তুমি যাও আজকের দিনটা পুজো দিয়ে আসো রঘু বলছে না বাবা আমি যাব না তোমার গোপীনাথ খেতে চাই না আর ওদিকে তুমিও বিশ্বাস করো না মাও বিশ্বাস করে না আমি আর যাব না বাবা যাও বাবা আজকে তিনটে যাও আসলে মা তোমাকে কেন বকেছে বলো তো শোনো বাবা আসলে তুমি ওই যে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখো না ওই জন্য মা তোমাকে বকেছে শোনো বাবা আজকে দরজাটা পুরো বন্ধ করবে না হালকা করে ভিজিয়ে রাখবে কেমন মাইরা কেন বলছে প্রমাণ করতে হবে তো পিতার কথা মতো নাড়ুর থালা নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে দাদা ও দাদা জানো দাদা গতকাল তুমি যে নাড়ুগুলো খেলে মাও বিশ্বাস করলো না বাবাও বিশ্বাস করলো আজ কত দেরি করতে পারবো না তাড়াতাড়ি খেয়ে নাও দেখি আজ আর আসছে একে ও তোমার কাছে না কাঁদলে না সাঁদলে বুঝে তুমি আসবে না প্রথম দিনকার মতো ছোট্ট রূপ আবার ওই পথটা নিয়ে গোপীনাথের পাথরের চরণে আবার মাথাটা ঠুকছে আজকেও চরণটা রক্তে লাল হলো গোপীনাথ হাজার আসছে আজ তো গোপীনাথ আসবে না কারণ ভগবান জ্ঞানী সবাইকে দেখে দরজার বাইরে যে মুকুন্দ সরকার বসে আছে একে তুমি আসবে না দেখে তুমি আসো কি আমি দেখি এই বলে মন্দিরের মধ্যে যে জল চৌকি ছিল জল চৌকি থেকে পুঁথিগুলো নিচে নামিয়ে গোপীনাথের গলায় যে উড়নি ছিল একটা ওই উড়নি নিয়ে চৌকের উপরে দাঁড়িয়ে মন্দিরের কড়ি কাঠে উড়নিটি বেঁধে গলায় ফাঁস দিয়ে দাঁড়িয়েছে গোপীনাথ দাদা এবার আমি মরবো দেখি তুমি আমার কি করে এই বলে চেয়েরা গলায় দড়ি দিয়ে চেয়েরা ঝুলে পড়তে যাবে ভগবান কি আর থাকতে পারে ওই দূর থেকে ভগবান আমার ছুটে আসছে ভগবান এসে কোথায় ধরেছে ভক্ত যে হচ্ছে চোখের উপর একদম পাটাকে বুকের ভেতরে জড়িয়ে ধরেছে এ রঘু রঘু রে নেমে আয় একে দাদা তুমি দাদা হয়ে ভাইয়ের পা ধরেছো ওরে রঘু রে এই জগতে
কত কিছু দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো করে এমন চোখে জলে জলে কেউ সেবা দেয় না। এমন চোখে দলে দলে যদি কোনো ভয় হয় ডাকে, সেই ভক্তির চরণ আমি আমার বলবো কেন, আমি মস্তকে রাখতে পারি কেন জানিস, ভক্তির চরণ বলবো ভালোবাসি। হরি বল হরি বল হরি বল। ওই সাক্ষী আছি রাধা সাক্ষী আছে আমার রাধা ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই সাক্ষী ভক্তের চরণ বড় ভালোবাসি। ভক্তের চরণ ভালোবাসে। শোনো দাদা, এই গলায় দড়ি লাগানো থাকলো আমি থাকবো না, তুমি আগে নাড়ু খাও। এখন ভক্তকে বাঁচানোর জন্য ভগবান যেই না নাড়ু নাড়ু থেকে যেই না নাড়ু নাড়ু মধ্যে দিয়েছে, অর্ধেকটা নাড়ু হাতে অর্ধেক নাড়ু মুখে। আমার ছেলে তো মন্দিরে একা, তুমি কি কথা বলছো? তাড়াতাড়ি দরজাটা খুলেছে। আমার ঘরে যুগলে যুগলে তবে এই পাথরের গোপীনাথ কি আনলো? এ কি বাবা, তুমি পাথর দেখছো? আমি তো দেখছি আমার দাদা গোপীনাথ এক এক করে নাড়ু খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি না কেন বাবা? তুমি দেখতে পাচ্ছ না? এমন সময় মন্দিরের মধ্যে দৈব বাড়ি হলো। শোনো রঘু, তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি। তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো, যেই অঙ্গ পরশ করেছে দেখতে পেলো এক এক করে গোপীনাথ আমার নাড়ু সেবা করছে। আর তার বললে আচার খেয়ে বলল, এই কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপীশ রাধা নমো